নাভারণ মুন্সিগঞ্জ রেলপথ মাত্র ৯৮ কিলোমিটারের দৈর্ঘ্যের এই রেলপথটি ম্যানগ্রোভ বন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। এই সুন্দরবনকে কেন্দ্র করে যে পর্যটন কেন্দ্র গঠিত হওয়ার সুযোগ আছে, সেই পর্যটন কেন্দ্রের সাথে বাংলাদেশের রেলপথের মাধ্যমে মূল লাইফ লাইনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা বলছি। ১৯৫৮ সালে যখন সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জের যে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়, এই রাস্তা নির্মাণের সময় জমি অধিগ্রহণ করবার জন্যে তারা কিন্তু ৩০০ ফুট প্রশস্তের জমি অধিগ্রহণ করেন, কারণ তাদের মাথায় ছিল কিন্তু সুদূর প্রসারী একটি পরিকল্পনা, যেখানে সড়ক পথের পাশাপাশি এখানে রেলপথ থাকবে। মাত্র দুটো রেল সেতু নির্মাণের মধ্য দিয়ে ৯৮ কিলোমিটার রাস্তার যদি রেল রাস্তা যদি আমরা করতে পারি, তাহলে সারা দেশের সঙ্গে সাতক্ষীরা এবং সুন্দরবনকে সরাসরি রেলপথের সঙ্গে সংযুক্ত করার সুযোগ আছে। ভোমরা স্থলবন্দর, যেটার মধ্য দিয়ে ভারতীয় নানান ধরনের পণ্য, বিশেষ করে খাদ্য সামগ্রী, কৃষিজাত দ্রব্য এবং নির্মাণ সামগ্রী, লোহা এবং পাথর, তার সিংহভাগ কিন্তু এই ভোমরা স্থলবন্দরের মধ্য দিয়ে যাতায়াত করে। এই ভোমরা স্থলবন্দর এবং সাতক্ষীরার যে সাদা সোনা মাছ উৎপাদনও কিন্তু সাতক্ষীরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অনেকটা এগিয়ে। এই সম্পদের সাথে সাথে সাতক্ষীরাকে যদি কানেক্টেড করা যায়, তাহলে এই সম্পদ আহরণ এবং সারা দেশের বিলি বন্টনের বিষয়টি কিন্তু অনেক বেশি সুরাহা হবে। আপনারা জানেন সাতক্ষীরাতে কিন্তু খুব ভালো মিষ্টি এবং সুস্বাদু এবং সুগন্ধযুক্ত আমের উৎপাদন হয়। সাতক্ষীরার ন্যাংরা কিংবা হিমসাগর আম সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু খুবই সমাদৃত। এই আম যখন সাতক্ষীরায় একসাথে পেকে যায়, এই আম সংরক্ষণে যেমন কোনো সরকারের দিক থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়নি, আবার এই আম পরিবহন কিন্তু একটা দুরূহ কাজ। মাত্র ১ কেজি আম যদি আমি সাতক্ষীরা থেকে ঢাকায় কোনো কুরিয়ার বা পরিবহনের মধ্যে পাঠাতে চাই, প্রতি কেজি ১২ থেকে ১৫ টাকা ব্যয় করতে হয়। অথচ উত্তরবঙ্গ থেকে যদি এই আম কিংবা লিচু ঢাকাতে চলে আসে, একদম নামমাত্র ব্যয়ে কিন্তু রেলপথ ব্যবহার করতে পারে। তাই সাতক্ষীরাবাসীর দাবি করছেন যে সাতক্ষীরা সাথে রেলপথে সংযুক্ত হোক। যে কোনো ধরনের পণ্য পরিবহনের পাশাপাশি মানুষ স্বচ্ছন্দে যেন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছতে পারে। আমাদের এই দাবি দীর্ঘদিনের। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, সিপিবি, বাসদ, জাসদ সহ প্রগতিশীল সকল রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন সাতক্ষীরার এই রেলপথ নির্মাণের বিষয়টি সরকারের দৃষ্টিতে এনে আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে। ১৯০৯ সালে সাবেক প্রধানমন্ত্রী সাতক্ষীরাতে এসে এই রেলপথ করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ২৫-২৬ বছর পার হয়েছে। কিছু সম্ভাব্যতা যাচাই এবং টেবিল ওয়ার্ক ছাড়া রেলপথ নির্মাণের বিশেষ কোনো অগ্রগতি হয়েছে এটা আমাদের জানা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট অধ্যাপক ইউনূস আমাদের দেশের লং মুরিং কন্টেনার হ্যান্ডেলিংয়ের দায়িত্ব বিদেশিদের কাছে তুলে দিয়ে তার হৃদয়টাকে অনেকটা প্রসারিত করেছেন। তিনি আরও বড় করতে চান। এই হৃদয়টি বড় হতে হতে বিস্ফোরিত হওয়ার আগেই এবারের বাজেটে সাতক্ষীরার রেল লাইনের জন্যে এই ছোট্ট একটু বরাদ্দটা করুন তো দেখি মহাশয়।